আমি তো বলি নাই আপনারা টাকা খাইছেন, আমি বলছি ডেভেলপমেন্ট ওয়ার্কে 25 কোটি টাকা গেছে। ভেবে দেখুন, মাত্র কয়েক ঘন্টা আগে যিনি মাইকের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে দাবি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদ নাকি রাজস্ব খাতের 25 কোটি টাকা নিয়ে গেছেন, অথচ হাসনাত আব্দুল্লাহর একটা মাত্র ফোন কলেই সেই একই মানুষের কণ্ঠ মুহূর্তের মধ্যে নরম হয়ে গেল। 360 ডিগ্রিতে বদলে গেল পুরো সুর। হ্যাঁ, আমি কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও বিএনপি নেতা মোহাম্মদ মোস্তাক মিয়ার কথা বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে দুর্নীতিবাজ বানাতে গিয়ে কিভাবে নিজেই এখন আইনি ও নৈতিক মারপ্যাচে কট খেয়ে গেলেন এই বিএনপি নেতা। কেন তিনি হাসনাতের প্রশ্নের মুখে খতখত খেয়ে মিডিয়ার ওপর দোষ চাপালেন, আর এই ঘটনার পেছনে আসলে কি ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা ছিল। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার অডিও কল, আসিফ মাহমুদের লাইভ চ্যালেঞ্জ এবং জেলা পরিষদের এই তথাকথিত 25 কোটি টাকার আসল সত্যটা একদম পানির মতো পরিষ্কার করে বিশ্লেষণ করব। পুরো খেলাটা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। ঘটনার সূত্রপাত কুমিল্লার মুরাদনগর ও 14 গ্রাম এলাকাকে কেন্দ্র করে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে সম্প্রতি দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ মোস্তাক মিয়া। দায়িত্ব পাওয়ার পর একটি জনসম্মুখে বক্তব্য দেওয়ার সময় তিনি সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ ব্যক্তিত্বের দিকে আঙ্গুল তোলেন। তিনি মাইকের সামনে দাঁড়িয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বলেন, মুরাদনগরের আসিফ মাহমুদ নাকি রাজস্ব খাতের 15 কোটি টাকা নিয়ে গেছেন, আর 14 গ্রামের হাসনাত আব্দুল্লাহ নাকি নিয়ে গেছেন আরও 10 কোটি টাকা। অর্থাৎ দুইজনে মিলে মোট 25 কোটি টাকা সরকারি কোষাগার থেকে গায়েব করে দিয়েছেন। সাধারণ মানুষের কান পর্যন্ত এই খবর পৌঁছানো মাত্রই একটা হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় হাসনাত আসিফ বিরোধীরা নাচানাচি শুরু করে দেয়, এই দেখুন নতুন বাংলাদেশের নায়কদের আসল চেহারা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আসল সিনেমা তো শুরু হয় এর ঠিক কয়েক ঘন্টা পর। স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা থেকে এই গুরুতর অভিযোগের মুখোমুখি হতে এক মুহূর্ত দেরি করেননি হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি ফোন লাগান জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়াকে। আর সেই ফোনালাপের অডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়, তখন সাধারণ মানুষ হাসবে না কাঁদবে তা বুঝতে পারছিল না। ফোনে হাসনাত আব্দুল্লাহ যখন অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানতে চান, আপনি যে বললেন আমরা 25 কোটি টাকা খাইছি, এটার প্রমাণ কি? তখন সেই বজ্রকণ্ঠের মোস্তাক মিয়া একদম বিড়ালের মতো নরম সুরে বলতে শুরু করেন, না ভাই, আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলেছি আপনার এলাকার উন্নয়নের জন্য, ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মিডিয়া হয়তো আমার পুরো বক্তব্যটা প্রচার করে নাই, তাই ভুল বোঝাবুঝি হয়েছে। একটু চিন্তা করে দেখুন, জনসভায় হাজার মানুষের সামনে যেখানে তিনি সুনির্দিষ্টভাবে টাকা নিয়ে যাওয়ার মতো স্পর্শকাতর শব্দ ব্যবহার করলেন, সেখানে হাসনাতের সরাসরি প্রশ্নের মুখে তিনি পুরো দায় চাপিয়ে দিলেন মিডিয়ার ওপর। এটা কি কেবলই একটা ভুল বক্তব্য ছিল, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসনাত এবং আসিফ মাহমুদের সততা নিয়ে জনগণের মনে সংশয় তৈরি করার একটা পরিকল্পিত নোংরা রাজনৈতিক চাল ছিল? এই ঘটনার পর চুপ থাকেননি সরকারের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। তিনি সরাসরি ফেসবুক লাইভে এসে এই প্রশাসকের তীব্র সমালোচনা করেন এবং বর্তমান জেলা পরিষদ প্রশাসকদের যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলেন। আসিফ মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির এইসব মূর্খ লোকজনদের কোত্থেকে ধরে নিয়ে আসে আমি জানি না, যাদের না আছে প্রশাসন নিয়ে কোনো ন্যূনতম ধারণা, না আছে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা বোঝাপড়া। আসিফ মাহমুদ পুরো সরকারি ব্যবস্থার নিয়মটা সবার সামনে তুলে ধরে প্রমাণ করে দেন যে মোস্তাক মিয়া কতটা মিথ্যা এবং বিভ্রান্তিকর কথা বলছেন। আসিফ মাহমুদ স্পষ্ট ভাষায় জানান, প্রথমত রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। দ্বিতীয়ত, এই 25 কোটি টাকা কোনো ব্যক্তির পকেটে যায়নি। এটা নিয়মতান্ত্রিকভাবে জেলা পরিষদের সিদ্ধান্ত, সরকারি বিধিমালা এবং ই টেন্ডারের মাধ্যমে সরকারি প্রজেক্টে বরাদ্দ করা হয়েছে। এই টাকা দিয়ে মুরাদনগর ও 14 গ্রাম এলাকায় সোলার লাইট স্থাপন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। কোনো ব্যক্তি বা সমন্বয়ক এই টাকা ক্যাশ হিসেবে নিজের বাড়িতে নিয়ে যাননি। তাহলে একজন জেলা পরিষদের শীর্ষ পদে বসে মোস্তাক মিয়া কিভাবে এই দুইটা বিষয়ের পার্থক্য বুঝলেন না, নাকি তিনি বুঝেও না বোঝার ভান করে সাধারণ জনগণকে বোকা বানাতে চেয়েছিলেন?
আসিফ মাহমুদের লাইভ বক্তব্য থেকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার এক নগ্ন সত্যকে উন্মোচন করে। আসিফ মাহমুদ প্রশ্ন তুলেছেন, এই জেলা পরিষদ কিংবা সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছেন? এরা হলেন তারা যারা অতীতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারেননি, নির্বাচনে পরাজিত হয়েছেন কিংবা দল থেকে নমিনেশন পাননি, অর্থাৎ যাদেরকে জনগণ সরাসরি রিজেক্ট বা বর্জন করেছে, যাদেরকে খোদ তাদের নিজেদের দলও যোগ্য মনে করেনি। রাজনৈতিক পুনর্বাসনের অংশ হিসেবে তাদেরকেই আজ বড় বড় জেলা পরিষদের প্রশাসক বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ফলাফল কি হচ্ছে? এই ধরনের অযোগ্য এবং দূরদর্শিতাহীন ব্যক্তিরা চেয়ারে বসে প্রশাসনের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং সস্তা হাততালি পাওয়ার জন্য সরকারের উপদেষ্টা ও জাতীয় বীরদের বিরুদ্ধে এমন কাণ্ডজ্ঞানহীন ও উদ্দেশ্যমূলক মিথ্যাচার ছড়াচ্ছেন। বন্ধুরা, এই পুরো ঘটনাটি থেকে একটা বিষয় স্পষ্ট, 24-এর গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ এখন আর অন্ধ নয়। তারা এখন আর নেতাদের মঞ্চের ভাষণ শুনে বিশ্বাস করে না, বরং তারা প্রমাণ ও জবাবদিহিতা চায়। হাসনাত আব্দুল্লাহ যেভাবে সরাসরি ফোন করে প্রশাসকের মুখ খুলে দিয়েছেন এবং আসিফ মাহমুদ যেভাবে নথিপত্র সহ জবাব দিয়েছেন, তা বাংলাদেশের রাজনীতিতে জবাবদিহিতার এক নতুন নজির স্থাপন করেছে। এখন মোস্তাক মিয়ার এই ইউটার্নের পর সাধারণ জনগণও এই পুরো বিষয়টিকে অত্যন্ত সন্দেহের চোখে দেখছেন। রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে মোস্তাক মিয়া নিজেই এখন জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছেন। আপনারা কি মনে করেন, এই ধরনের অযোগ্য ব্যক্তিদের কি এখনো জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত, নাকি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।